আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক, যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। দর্শক, গরু, ছাগল, ভেড়া, মহিষ, গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনারা চাইলে এই ঘাসটি চাষ করতে পারেন। খুবই নরম এবং মিষ্টি ঘাস এবং খুবই রসালো এবং স্বাদযুক্ত ঘাস। দর্শক, গবাদি পশুর খামার যদি করতে চান তাহলে অবশ্যই এই ঘাসটি চাষ করুন। দর্শক, আমি বলছি না আপনি শুধু এই ঘাসটিই চাষ করুন, আপনি চাইলে আপনার যে ঘাস চাষ করতে মন চায় আপনি সেই ঘাসই চাষ করতে পারেন। তবে গবাদি পশুর খামার করার পূর্বে অর্থাৎ খামারে গরু ছাগল উঠানোর 2 থেকে 2.5 মাস আগে আপনি আপনার জমিতে ঘাস রোপণ করেন। সেটা আপনি যে কোনো ঘাসই চাষ করতে পারেন। স্মার্ট নেপিয়ার চাষ করতে পারেন, জারা চাষ করতে পারেন, গুয়াতিমালা চাষ করতে পারেন, পাশাপাশি তাইওয়ান হাইব্রিড এবং জাঞ্জিবার হাইব্রিড এই দুটি ঘাসও ভালো ফলন হয়, নতুন এসেছে, এই দুটিও চাষ করতে পারেন। আর যদি আপনার উঁচু জমি না থাকে তাহলে আপনার অজানা এবং জার্মান এই দুটি ঘাস চাষ করতে পারেন। দর্শক, আপনি যেই ঘাসই চাষ করেন না কেন আপনার খামার করতে হলে অবশ্যই আপনার ঘাস চাষ করতে হবে। আপনি যদি ঘাস চাষ না করে খামার করেন তাহলে আপনি কিন্তু বর্তমান সময়ে যে পরিমাণ দানাদার খাদ্যের দাম আর যে পরিমাণ দুধের দাম আর যে পরিমাণ গরুর দাম, সেক্ষেত্রে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন, সেটা কিন্তু গ্যারান্টি সহকারে। তার কারণ হলো দুধের দামও অনেক বেশি না বাংলাদেশে, কিন্তু আর গবাদি পশুর দামও, গরুর দাম কিংবা ছাগলের দামও মোটামুটি কম বলতে আপনার দানাদার খাদ্যের যে পরিমাণ দাম সেই পরিমাণ দামে গরু ছাগলের কিন্তু না। তো দর্শক, সেক্ষেত্রে যদি আপনারা এই দানাদার নির্ভর খামার না করে ঘাস নির্ভর খামার যদি করেন তাহলেই একমাত্র আপনারা এই সেক্টরে এসে লাভবান হতে পারবেন বা টিকতে পারবেন। আর যদি আপনারা এই ঘাস না লাগিয়ে, হয়তো দর্শক অনেকেই বিদেশ থাকে অর্থাৎ প্রবাসে থাকে, তাদের হয়তো অনেক বেশি টাকা অনেকের থাকে, তারা দেখা যায় দেশে আসার পরে গরু কিংবা ছাগল উঠিয়ে ফেলে, অর্থাৎ ট্রাক ভরে কিন্তু ইউটিউবে ভিডিও দেখে গরু ছাগল নিয়ে আসে। তারপর আপনার যখন খাবার ম্যানেজ করতে না পারে তখন কিন্তু বিশেষ করে দানাদার খাদ্য এবং খ্যার এই দুটার উপর কিন্তু বেশি নির্ভর করে, এবং দিন শেষে যখন গরু কিংবা ছাগল বিক্রি করে কুরবানি কিংবা রমজানের সময়, তারপর যখন অর্থাৎ খাতা তো কিন্তু খামারের সব কিছুই কিন্তু খাতায় লেখা থাকে। দর্শক, মূলত আমাদের সব কিছুই খাতায় লেখা রয়েছে। যখন খাতাটা টান দেওয়া হয় যে কত টাকা খরচ হলো, কত টাকা লাভ হলো, লস হলো, তখন কিন্তু আসলে লাভ খুঁজে পাওয়া যায় না, তখন কিন্তু লসের সংখ্যাটাই কিন্তু বেশি আসে। আর যারা ঘাস নির্ভর খামার করে, যে দানাদার একেবারেই কম, নামমাত্র দানাদার দিয়ে যারা ঘাস বেশি দিয়ে খামার করে তারা কিন্তু দর্শক এই সেক্টরে আলহামদুলিল্লাহ লাভবান হবেই হবে। তার কারণ হলো গরু ছাগল এমন একটি প্রাণী, এটি যদি আপনি এই ঘাস বেশি দিয়ে চাষ করতে পালন করতে পারেন, আর ঘাস খাওয়ালে গরু ছাগল সবচেয়ে বেশি সুস্থ থাকে। আপনি দানাদার যে যত প্রকার দানাদারই দেন না কেন, আপনি যদি শুধু ঘাস দেন, ঘাসের থেকে বেশি পুষ্টি কিন্তু কোনো কিছুতেই নেই। তো দর্শক, সেক্ষেত্রে ঘাস দিয়ে যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন তাহলে আপনি যেমন লাভবানও হবেন, পাশাপাশি আপনার গরু ছাগল কিন্তু সুস্থ থাকবে। দর্শক, আজকে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে গেছে, আজকে ভিডিওটি এখানে শেষ করব। যারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।